ঘরে বসেই আমরা চিড়িয়াখানার ফিল পাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকাল সকাল ছাদে রান্না করতে চলে এসেছিলাম। ছাদে একটা ছোট্ট রান্নাঘর করা হয়েছে, যেহেতু আরামের সাথে এখানে রান্না করা যায় এবং ঘরের ভিতরে কোনো রকমের নোংরা না হয় এবং ঘরে গরমও না লাগে, যার কারণেই ছাদে একটা ছোট্ট করে রান্নাঘর তোলা এবং সেখানেই আমরা বেশিরভাগ সময় রান্না করি। তেমনই একদিন সকালবেলা আমি রান্না করতে গিয়ে এই বানরটাকে দেখি। ওকে আম্মু একবার দেখেছিল এবং ও আমাদের রান্নাঘরে টুকিটাকি কিছু থাকলে এগুলো এসে খেয়ে যায়। যেমন যদি ডাল রেখে যাই, ডাল এসে খেয়ে যায়। তারপরে এরকম আর কি মুরগির ডিম থাকলে সেগুলো ভেঙে দেখে যায়। তো ওকে তেমনভাবে আমি এখনও দেখিনি, মোবাইলে দেখেছিলাম, আমার ভাই ছবি তুলে নিয়ে এসেছিল। তো এরকম একদিন সকালবেলা হঠাৎ করে ও আমাদের সামনেই আসে। তো আসার পরে ওকে আমি একটা রুটি দেই। তো আমার বড় মেয়ে খুব শখ করে যে বানরটাকে দেখবে। যেদিন থেকেই শুনেছে এখানে বানর আছে সেদিন থেকেই দেখার জন্য অনেক বেশি পাগল ছিল। আর এই যে বানর কিন্তু আমাদের এখানে দেখা যাওয়াটা খুব একটা স্বাভাবিক না। এখানে এই একটা বানরই আছে, এটা মানুষের কাছ থেকে আমি শুনেছি, আজ দেখলাম। ও ক্ষুধার তাড়নায় পুরো এলাকাতে ঘুরে বেড়ায়, কোথায় কোন খাবার পাওয়া যায়, কার গাছে কোন আম আছে, কার গাছে কোন কলা আছে, এই সমস্ত জিনিসগুলো ও খুঁজে। আর ওকে আমি একটা রুটি ছিঁড়ে দিয়েছিলাম, দেখলাম যে ভালোই খেলো, তবে রুটির উপরের যে শক্ত অংশটা সেটা আর খায়নি, ভিতরের নরম অংশগুলোকেই ভালো করে খেয়ে গেছে। তো যাই হোক, ভেবেছিলাম যে ওকে একটু খাবার দাবার দিলে হয়তো বা সুন্দর করে থাকবে, দেখি না ও আমার দিকে কিভাবে যেন তাকায়। তো তাকানোটা আমার খুব বেশি ভয় লাগছিল। তারপর আমি চলে যাই, আমার মেয়েকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে আসি কোলে করে দেখানোর জন্য। পরে দেখলাম ও আমার রান্নাঘরে ঢুকে গেছে এবং সেখানে ঢুকে আমার গুলে রাখা আটাগুলোকে খাচ্ছিল। পরে আমাদেরকে দেখে এভাবে লাফিয়ে এসেছে, আমরা তো ভয়ে দৌড়। পরে একটু পরে ওকে এখান থেকে তাড়াই, আমি তো ভয় পাচ্ছিলাম। পরে অনেক কষ্টে ওকে এখান থেকে সরাই এবং এই সময়টাতে আমরা সবাই এখানে ছিলাম। মনে হচ্ছিল যেন ঘরে বসেই আমরা চিড়িয়াখানার ফিল পাচ্ছি। এই যে দেখুন, আরেক আন্টিদের ছাদে এই যে বসে বসে আমি আটা দিয়েছি সেগুলো খাচ্ছে। ও কাঁচা আটাই খাচ্ছিল। আমি ভাবছিলাম যে ওর পেটে কোনো রকমের সমস্যা হয় কি না। পরে ভাবলাম যে এইগুলো যেহেতু নিজেই খেয়েছে হয়তো বা কোনো রকমের সমস্যা হবে না, তাই আমিও এনে দিয়েছি ওকে, ও এগুলোই খাচ্ছে। দেখে আসলে সবাই যতটা আনন্দিত হচ্ছিলাম, জিনিসটা কিন্তু ততটাও আনন্দের না, ততটাও মজার না। কারণ এই ধরনের পশু পাখিগুলো কিন্তু খাবারের অভাবেই বন জঙ্গল ছেড়ে এরকম লোকালয়ে এসে ঘোরাঘুরি